এই যে আমি আজ 3 দিন থেকে নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু শব্দ বোমা মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার হার্টে পেসমেকার লাগানো, আরো কত অসুস্থ আমি, তারপরেও কান, এই ডান কান অপারেশন করতে তুমি তো জানো সবই, এখনো কানের ব্যথা ভালো হয় নাই। তারপরও আমার মন পড়ে আছে সোনার বাংলায়, যে বাংলাকে স্বাধীন করতে গিয়ে আমি পঙ্গু হয়েছি, যে বাংলাকে স্বাধীন করতে গিয়ে সবকিছু হারিয়েছি। আমার 500 কবিতার পাণ্ডুলিপি হারিয়েছিলাম 1971 সালেই, আরো অনেক লেখা, আরো কত স্মৃতি, কত কথা, কিন্তু আমার খাঁচা পড়ে আছে ইউরোপে, কিন্তু আমার প্রাণ প্রতি মুহূর্তেই আমি বাংলার মাটিতে বিচরণ করছি। আমি মনে করি এবং আমি শিওর তোমারও প্রতি মুহূর্তে সেই দেশের জন্য, যেই দেশের জন্য তুমি জীবন বাজি রেখে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে গিয়েছিলেন, 71-এর সেই পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের মানবতা বিরোধীদের শাস্তির জন্য তুমি জীবন বাজি রেখে লড়াই করেছ। আজ জীবন বাজি রেখে নিজের জীবন, নিজের দেশে, স্বাধীন দেশে তোমার নিরাপত্তা নেই। আজ তুমি সেই অন্য দেশে, পৃথিবীর অন্য প্রান্তে আজ লুকিয়ে আছো বলতে গেলে, তাই না? নিজের জীবন বাঁচাবার জন্যে। এই ব্যাপারে একটু বলো, তোমার অনুভূতি কি? তুমি কি প্রতি মুহূর্তেই আমার মতো বাংলার মাটিতে? হ্যাঁ বলো। তোমরা রক্ত দিলে, যে দেশের জন্য স্বাধীন করলে, আমরা ভেবেছিলাম যে একটা দেশ পেয়েছি, অন্তত এই দেশে এই পরাজিত হায়নাদের বিচার করে একটা সুস্থ সুন্দর একটা সমাজ গঠন করব, সেটাই তো আমাদের স্বপ্ন ছিল। কিন্তু তুমি জানো যে এই হায়নাদের কবল থেকে কিন্তু এই দেশকে রক্ষা করা যায়নি শেষ পর্যন্ত, এবং এই হায়নারাই আবার এই দায়িত্ব নিয়ে এই দখল নিয়েছে এই দেশের। সুতরাং মানে একজন বাঙালি হিসেবে, একজন মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের সৈনিক হিসেবে, তোমাদের পরবর্তী প্রজন্মের যারা মুক্তিযুদ্ধকে রক্ষা করার আমরা প্রত্যয় করেছিলাম, তাদের একজন সদস্য হিসেবে কিন্তু আমার ভালো থাকার কথা নয়। এবং সেটাই হচ্ছে সার্বক্ষণিক যে এই বাংলাদেশের এই পরিস্থিতি দেখে সার্বক্ষণিক রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে, এবং সবসময় একটা উৎকণ্ঠা যে কার কি কখন হয়ে যায়। একদম শুধু বাউল নয়, মানে এখানে তো কেউই নিরাপদ নয়। একটা নারী তার নিজস্ব পোশাকে এই দেশে বের হতে পারবে না। দেখা যায় এই জামায়াতি সন্ত্রাসীরা মব একটা তৈরি করে তাদের উপর হামলে পড়ছে, এবং এটা মানে দিনের আলোতে এটা হচ্ছে, এবং এটা প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নেই, আইনি নেই, কোনো বিচার নেই, কোনো কিছু নেই। সুতরাং এইরকম অবস্থায় আমরা কেউই ভালো নেই। এইরকম ভাবেই দিনাতিপাত করছি পৃথিবীর যেখানেই থাকি, বাট আমাদের হৃদয়ে তো বাংলাদেশ। সেটাই বলি, আমরা মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছি, আমরা স্বাধীন করে দিয়েছি, পতাকা পাল্টিয়ে দিয়েছি, সত্যিকার অর্থে স্বাধীন হয়নি। তাই তোমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমি তোমাদেরকে বলি, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা আমাদের সন্তান, আমাদের নাতি, যেমন তুমি আমার একজন নাতি, তুমিও নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা।